আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, দেশ বা দেশের বাহির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের সকালটা বেলকনি দিয়ে শুরু করলাম। বেলকনিতে এসে দেখি আমার গাছের অনেকগুলো কলি ফুটতে শুরু করছে। দেখে অনেক ভালো লাগলো মাশাআল্লাহ। তাই ভাবলাম আমার প্রিয় দর্শকদের সাথে শেয়ার করি। আগে গাছগুলো আমার ছাদে ছিল, এখন আমার বেলকনিতে অনেকটা স্পেস আছে গাছ রাখার মতো, তাই বেলকনিতে রেখেছি। বাচ্চারা ফুল ছিঁড়লে আমার খুব খারাপ লাগে। ছাদে থাকলে তো কিছু বলা যায় না, কারণ একই ছাদে সব ফ্ল্যাটের বাচ্চারাই যায়, কার বাচ্চা ছেড়ে কাকে কি বলবো, তাই কিছু বলতে পারি না। এই জন্য এবার এগুলো গাছ আমি বেলকনিতে রাখছি। মাশাআল্লাহ, ফুলগুলো যখন একবারে ফুটে যাবে তখন আরেকদিন ভিডিও শেয়ার করব। সূর্য উঠে গেছে, বেলকনি থেকে সূর্য দেখা যাচ্ছে। এবারে বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে, মানে আমি যেরকম চাই ঠিক সেরকম পারফেক্টভাবে হয়েছে। তারপরে এই যে আজকে মেয়েরা প্রথম স্কুলে যাবে, মেয়েদের স্কুল ড্রেস নিজে হাতে বানিয়েছি, সেলাই ভিডিও শেয়ার করতে পারি নাই, তাই ভাবলাম যে ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। একটা স্কুল ড্রেসের মজুরি সাধারণত 3 পিস জামার থেকে বেশি নেয়, আর সেটা যদি আমরা ঘরেই বানাতে পারি তাহলে সব টাকাই আমাদের থেকে যায়। মেয়েটা স্কুলে যাবে তাই ওর ব্যাগটা রেডি করে দিচ্ছি। মেজো মেয়ে তো ছোটো, ওর নিজেরটা নিজে পড়তে পারে না, তাই ওকে রেডি করে দিতে হয়। এবার একটু জামাগুলো খুলে দেখাই কিভাবে বানালাম। আপনারা যদি কেউ আমার সেলাই ভিডিও দেখতে চান, বিশেষ করে স্কুল ড্রেস খুব সহজ নিয়মে, তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে সেলাই ভিডিও শেয়ার করব। এই স্কুল ড্রেস আমার মেজো মেয়ের জন্য, ওর বয়স 7 বছর। এই যে বেলটা এরকম করে বানিয়েছি। আমার কাছে যে কোনো কাজই খুব শখের, আমার কাছে ভালো লাগে। এই হচ্ছে বড় মেয়ের স্কুল ব্যাগ। এবার বড় মেয়ের স্কুলের জামাটা দেখাই। জামা বলতে এক কথায় স্কুল ড্রেস। ও তো বড়, ওর বয়স রানিং 14 চলতেছে, তাই ওর জন্য এই যে জামা, বেল্ট, হিজাব, ক্রস বেল্ট। আর এবার সালোয়ারটা দেখাই, খুলে দেখাই আপনাদেরকে কেমন সেলাই করলাম। স্কুল ড্রেসের মজুরি কিন্তু সাধারণত বেশি থাকে। এই যেভাবে বানিয়েছি। অবশ্যই যে কোনো কিছু আপনারা সেলাই ভিডিও যদি দেখতে চান, আমার কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন, আমি শুধু সেলাই ভিডিও আলাদাভাবে শেয়ার করব। আপনাদের কমেন্ট পড়ার পরে যখন আমার উৎসাহ হবে তখন অবশ্যই। এই যে জামাটা একদম আমি নিজে হাতে করেছি। আমার যেহেতু ওভারলক মেশিন নাই, এটা আমি বাইরে থেকে করিয়ে তারপরে ইস্ত্রি করে রেখে দিয়েছিলাম। আজকে স্কুলে যাবে। এবারে যে দুপুরের আয়োজন, মেয়েরা স্কুল থেকে আসলে আমরা বাড়িতে যাব। কালকে শুক্রবার, শুক্র শনি 2 দিন থাকবো। ছোলা রান্না করছি, এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজি করছি, গরুর মাংস রান্না করছি, চিংড়ি মাছ ভুনা করলাম। এসব নিয়ে যাব আব্বু মা আমরা সবাই মিলে একসাথে। শুধু ভাত রান্না করে নেব আর খাবো। ছোলাটা বিকালের নাস্তা। আমার ভিডিওটি যারা যারা দেখছেন তাদের সকলকে বলবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে বন্ধ করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যে কোনো ভিডিও নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় আমার নতুন ভিডিও দেখে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।